আসসালামু আলাইকুম। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা পূর্ব নির্ধারিত বলে আমরা জানি। আজকে আপনাদের সঙ্গে দুইটা সংবাদ শেয়ার করব। একটি মৃত্যু সংবাদ আর একটা বিয়ের সংবাদ। জন্ম সংবাদটা শেয়ার করছি না, কিন্তু কথাটা এই কারণেই বললাম যে জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটি সংবাদ পূর্ব নির্ধারিত। আগে মৃত্যু সংবাদটা শেয়ার করি আপনাদের সঙ্গে। অভিনেতা শাহবাজ সানি, আপনারা কম বেশি সবাই তাকে চেনেন। বয়স কত আর হবে, খুব বেশি না। দীর্ঘদিন যাবৎ, প্রায় 8-9 বছর যাবৎ সে অভিনয় করছে। চরিত্র অভিনেতা হিসেবে তার বেশি পরিচিতি, যদিও সে প্রধান চরিত্রে অভিনয় করেছে। পরিচালক ইমরাউল রাফাতের হাত ধরে মিডিয়াতে এসেছে। আজকে একটা হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করেছে। বেসিক্যালি স্ট্রোক করেছিল, স্ট্রোক করার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এত অল্প বয়সে সে স্ট্রোক করবে, এত এখন তরতাজা একটা প্রাণ, এবং তার এই অকাল প্রয়াণ নাটক পড়ার বিশেষ করে কেউই মেনে নিতে পারছে না। অপূর্ব, নিশো, নিলয়, জোভান, ফারহান, তৌসিফ সবার সাথে এসে অভিনয় করেছে। আমার সঙ্গে কোনো নাটকে তার ওইভাবে সরাসরি কাজ হয়নি, কিন্তু একই নাটকে আমিও কাজ করেছি। হয়তো আমার সঙ্গে কোনো ওইভাবে সিকোয়েন্স হয় নাই। ওকে আমি একদিন ওর লাস্ট জন্মদিনে ওর লাস্ট জন্মদিনে ওর আমি ফোন করছিলাম যে আমি আমার চ্যানেলে অনেক শিল্পীর জন্মদিন উপলক্ষে জন্মদিনের দিন উইশ করি লাইভ ইন্টারভিউর মাধ্যমে। এটা আপনারা অনেকেই দেখেছেন। তো ওরে আমি ফোন করছিলাম যে তোমার একটা ইন্টারভিউ করব তোমার জন্মদিনে। তো ওই সময় আসলে শুটিংয়ের প্যারা ছিল, ওর বোধহয় শুটিংয়ের জন্য ব্যস্ত হয়ে বেরিয়ে যাচ্ছিল, আর ওই সময় ওর সেই ইন্টারভিউটা করা হয় নাই। আজকে সেই ইন্টারভিউটা করা থাকলে হয়তো আপনারা অনেকেই দেখতেন, ওর সম্পর্কে জানতেন, ওর নিজের কথা শুনতে পাইতেন। যদিও বিভিন্ন টেলিভিশন চ্যানেল ওর ইন্টারভিউ করেছে। তো এই ছিল ওর সঙ্গে আমার মোটামুটি লাস্ট ওভার ফোনে কথাবার্তা। তারপরে একদিন রাস্তায় আমরা যেখানে নিয়মিত আড্ডা দিই উত্তরায়, সেখানে একদিন ওর সঙ্গে দেখা হয়েছে, সালাম বিনিময়। এই ভদ্র ছেলে, খুবই ভদ্র ছেলে, খুবই ব্যস্ততা ছিল তার অভিনয়ের। সোশ্যাল মিডিয়ায় যখন সবাই ওর মৃত্যুর সংবাদটা জানতে পারলো, কেউই মানে মানতে পারছে না যে এত অল্প বয়সে এভাবে স্ট্রোক করে ছেলেটা চলে যাবে। অনেকেই কমেন্ট করেছেন, এই তো কালকে রাতেই তার নাটক দেখছিলাম, অনেকে কমেন্ট করেছেন গতকালকে তার নাটক দেখছিলাম, আর আজকে তার মৃত্যু সংবাদ শুনতে হলো। এরকম আসলে হুট করে একটা মানুষ চলে যাবে, তার মানে হচ্ছে গিয়ে এই দাঁড়ায় যে কারোর মৃত্যুই পূর্ব নির্ধারিত নয়, আগে থেকে কেউ জানতে পারে না মৃত্যুটা কখন। সবাই অপূর্ব থেকে শুরু করে প্রত্যেক শিল্পী তাদের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় শাহবাজ সানির জন্যে, তার বিদেহী আত্মার জন্যে মাগফিরাত কামনা করেছেন, তার জন্য দোয়া প্রার্থনা করেছেন। মোটামুটি সবাই একটা শোকাবহ দিন গেল অভিনয় শিল্পীদের জন্য, যারা শাহবাজ সানির সঙ্গে কাজ করেছে তাদের জন্যে। এদিকে অভিনেত্রী মেহজাবিন এবং রাজীব, তাদের বিয়ের গুঞ্জন চলছে। গুঞ্জন মানে কি, সরাসরি ডেটই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। দীর্ঘ কয়েক বছর যাবৎ সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছিল যে মেহজাবিন আর রাজীব প্রেম করছে, তারা বিয়ে করেছে। কিন্তু তাদেরকে যখন জিজ্ঞেস করা হইতো যে আপনারা কি রিলেশনশিপে আছেন কিনা বা বিয়ে করেছেন কিনা, তারা খুব এড়িয়ে যেত। এটা তারা কখনোই স্বীকার করে নাই। দেখেন একটা জিনিস, আমাদের পাপারাজ্জি যেসব সাংবাদিকরা এই সেলিব্রিটিদের গোপন খবর বলে বা প্রকাশ করে, তাদেরকে অনেকেই পাপারাজ্জি বলে। তো আমাদের পাপারাজ্জিরা
এ পর্যন্ত যাদের বিরুদ্ধেই রিউমার বলেন আর গুজব বলেন যাই বলেন, সংবাদপত্রে যখনই তাদের সেই সম্পর্ক বা সেই রিউমার নিয়ে যখনই কথা উঠেছে, তার সত্যতা পরবর্তীতে গিয়ে মিলেছে। কিন্তু ওই সময় তারা কিন্তু রেগে যায়, ক্ষেপে যায়, বানোয়াট গল্প, ভুয়া কথা, হাবিজাবি, এবং সেই সাংবাদিকদের ধুয়ে দেখে নিবে, এই ধরনের কথাও বলে। কিন্তু ফাইনালি গিয়ে দেখা যায় যে ঘটনা সত্য হয়ে যায়। হয়তো এরকমও হইতে পারে যে মিথ্যেটা এতবার প্রকাশিত হয়েছে, এত চর্চিত হয়েছে যে তারা ওই মিথ্যাটাকে সত্য প্রমাণিত করার জন্য নিজেরা ইনভলভ হয়ে যায়, এরকমও হতে পারে। তো যাই হোক, ফাইনালি মেহজাবিন আর রাজীব যে বিয়ে করছেন সেটি স্বীকার করেছে। 23 তারিখে তারা ঢাকার খুব কাছেই একটা রিসোর্টে গায়ে হলুদ এবং বিয়ের পরের দিন 24 তারিখ বিয়ের কার্যক্রম ধার্য করা হয়েছে। 23-24 প্রোগ্রাম অনুষ্ঠান হবে, খুব সীমিত আকারে হয়তো প্রোগ্রামটা করবে, খুব বেশি লোকজনের আয়োজন সেখানে হয়তো থাকবে না, ফ্যামিলির বা খুব কাছের মানুষদের নিয়ে হয়তো প্রোগ্রামটা করবে। এবং এই মুহূর্তে দাওয়াত কার্ড ছাপানোর কাজ চলতেছে, দাওয়াত দেওয়ার প্রক্রিয়া চলছে। আজকে 17 তারিখ, খুব বেশি সময় নাই। সেই জায়গা থেকে তাদের বিয়ের খবরটা এইভাবে যখন সবাই জানতে পারলো, তখন অ্যাটলিস্ট মেহজাবিনের তো অনেক ভক্ত আছে, মেহজাবিনের ফ্যান ফলোয়ার তো প্রচুর, রাজীবেরও কম নেই। কিন্তু মেহজাবিনের যেসব ছেলে ফ্যান ফলোয়ার রয়েছে, যারা মেহজাবিনকে খুব পছন্দ করেন, তাদের হৃদয়টা তো ভেঙে গেল। একটা সময় ছিল যখন নায়ক নায়িকারা এই তার বিয়ে, প্রেম, বাচ্চা, এই বিষয়গুলোকে লুকায় রাখত, কোনোভাবেই প্রকাশ করতে দিত না। কারণ তখন তারা ভাবতো যে যদি এগুলো প্রকাশ হয়ে যায় তাহলে ফ্যান ফলোয়ারের কাছে ক্রেজটা কমে যাবে। এবং এই জিনিসটা, এই ট্যাবুটা সবার আগে ভাঙছে ইন্ডিয়া, তারপরে বাংলাদেশে ভাঙা শুরু হয়েছে। বাংলাদেশে এখনও মনে করে যে, যেমন শাকিব খান, উনি কিন্তু একসময় মনে করতেন যে অপু বিশ্বাসকে উনি বিয়ে করেছেন, এটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে ওনার যে ক্রেজ, সেই ক্রেজটা নষ্ট হয়ে যায়। ঠিক একই দিকে ইন্ডিয়ার দিকে যদি তাকাই, আমরা দেখি যে শাহরুখ খান, সে কিন্তু তার বিয়ে, বাচ্চা, এগুলো নিয়ে কখনোই রাগঢাক করা নেই। আমির খান কখনোই রাগঢাক করা নেই। সাইফ আলী খান কখনোই রাগঢাক করা নেই। তারপরে পরের জেনারেশন, রণবীর কাপুর, ঐশ্বরিয়া, এরা কখনোই তাদের বিয়ে, বাচ্চা নিয়ে কখনোই এরা রাগঢাক করে, প্রেম করছে, মানে প্রকাশ্যে বিয়ে করেছে, প্রকাশ করেছে, বাচ্চা হয়েছে, প্রকাশ করেছে। তো তাদের ক্রেজ কিন্তু কমে নাই, তাদের ক্রেজ কিন্তু দিন দিন বাড়ছে। তো এটা যে একটা ভুল ধারণা ছিল, এটা যে একটা ভুল ট্যাবু ছিল, সেটা কিন্তু তারা অনেক আগেই প্রমাণ করে দিছে। বাট বাংলাদেশে এই বিষয়টা, বাংলাদেশের বিনোদন শিল্পীরা, বাংলাদেশের সেলিব্রিটিরা এই বিষয়টাকে রিসিভ করতে তাদের একটু সময় লেগেছে। কেন লেগেছে জানি না। তো ফাইনালি মেহজাবিন তার ক্রেজের কথা আর চিন্তা করে নেই, সে অফিসিয়ালি ঘোষণা করে দিছে যে তার বিয়ে হচ্ছে 23 তারিখে রাজীবের সঙ্গে, গায়ে হলুদ 24 তারিখে বিয়ে। এবং এই ঘোষণার মাধ্যমে পুরো তার সমস্ত ফ্যান ফলোয়াররা জানতে পারলো যে না, আচ্ছা ফাইনালি মেহজাবিন আসলেই ম্যারেড বা বিয়ে করছে। তো যাই হোক, এই জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা জিনিস প্রকৃতির নিয়মে বা উপরওয়ালার মর্জি, এই সময় যেটা হওয়ার কথা সেই সময় সেটা হবেই, কারোর কিছু করার নেই। কিন্তু একটা জিনিসই করার আছে, সেটা হচ্ছে যে যেই দিনটা আমি বাঁচি বা যেই কর্মটা আমি করব, সেটা একটু চিন্তা ভাবনা করে করা যেতে পারে। বিয়েটা কাকে করছি, কেন করছি, কোন ইয়েতে করছি, বা মরার আগে নিজের যে একটা কিছু করে যাওয়া পৃথিবীর বুকে, যাতে তাকে সবাই স্মরণ করে, তার জন্য সবাই দোয়া করে, তার জন্যে সবাই আল্লাহর কাছে হাত তোলে যে না, এই লোকটা ভালো ছিল, এই লোকটা ভালো একটা কাজ করে গেছে, এই কাজটা করে যেতে পারে। আবার বিয়ের ব্যাপারে যদি একটা বিয়ের
সিদ্ধান্তটা যদি ভুল হয় তাহলে সারা জীবন তাদের পস্তাইতে হয় পরবর্তীতে। আর সিদ্ধান্তটা যদি সঠিক হয় তাহলে লাইফ টাইম তাদের একটা হ্যাপি লাইফ তারা লিড করে। তো অনেক সেলিব্রিটি আছেন যারা একাধিক বিয়ে করেছেন, আমি কারো নাম বলতে চাচ্ছি না, তাদের হুটহাট সিদ্ধান্তের কারণেই এই ঝামেলাগুলো হচ্ছে, যে হুট করে কাউরে ভালো লাগছে আর বিয়ে করে ফেললাম, ইমোশনটা অনেক বেশি। তো মেহজাবিনের ক্ষেত্রে সেটা হয় নাই। মেহজাবিন আর রাজীবের এই সম্পর্কটা দীর্ঘদিনের, তাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা দীর্ঘদিনের। অতএব মেহজাবিন আর রাজীবের এই বিয়েটা খুব সম্প্রতি যে ভাঙছে না বা তারা যে ডিভোর্সের পথে পা রাখবেন না, সেই ব্যাপারে 99% নিশ্চিত হওয়া যেতে পারে। 1% ডাউট থাকতে পারে, সেই 1% ডাউট রাখতেই হবে ভাই, না বলা যায় না কি হয়। যাই হোক, শাহবাজ সানির জন্যে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর মেহজাবিন আর রাজীবের জন্যে, আব্দুল্লাহ রাজীবের জন্যে শুভকামনা, তাদের আগামী জীবন খুব সুন্দর হোক।